নমস্কার দর্শক বন্ধু, আমি শিল্পী সাহা আজকে চলে এসেছি আবার নতুন আর এক বিষয়বস্তু নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে যে স্কিনের মধ্যে আমরা যে মেচেদা দেখতে পাই সেই মেচেদা কীভাবে দূরীকরণ করা যায় এবং তার দূরীকরণ করার উপায়, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে দর্শক বন্ধু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার চ্যানেলে প্রত্যেক বৃহস্পতিবার আমার লং ভিডিও পোস্ট করি স্কিন ওরিয়েন্টেড, নিউমোলজি এবং অ্যাস্ট্রোলজি ব্যাপারে আমি ভিডিও পোস্ট করি। যারা স্কিন ওরিয়েন্টেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড বা অ্যাস্ট্রোলজি এবং নিউমোলজি ব্যাপারে ভিডিও দেখতে ইন্টারেস্টেড, তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর একটা ছোট্ট একটা কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আজকে চলে আসছি আমাদের আজকের মূল বিষয়বস্তুতে, কী করে মেচেদা দূরীকরণ করা যায় বা মেচেদার কারণ কী। সাধারণত মেচেদা হচ্ছে আমাদের অনেক রকমের স্কিন আছে, কিন্তু সাধারণত মেচেদা দেখা যায় হচ্ছে যাদের ড্রাই স্কিন, যে সমস্ত জাতজাতিকাদের ড্রাই স্কিন তাদের কিন্তু বেশিরভাগ মেচেদা হতে দেখা যায়, তাদেরই সমস্যা দেখা যায়। এবং হচ্ছে অন্যান্য স্কিনেরও দেখা যেতে পারে, তবে যাদের ড্রাই স্কিন তাদের বেশি এই সমস্যা দেখা দেয়, মেচেদার সমস্যা, স্কিনে যে ছোপ ছোপ যে দাগটা পড়ে সেটা। এবং হচ্ছে যে অন্যান্য স্কিনের ক্ষেত্রেও হতে পারে, তবে ড্রাই স্কিনে বেশি দেখা যায়। আর একটা হচ্ছে মেচেদার কারণটা হচ্ছে যে অতিরিক্ত সানবার্ন থেকেও স্কিনের মধ্যে যে ট্যান পড়ে তার থেকেও কিন্তু মেচেদার সৃষ্টি হতে পারে বা মেচেদা দেখা যেতে পারে। এটা একটা স্কিনের একটা রোগ। এবং মেচেদা দূরীকরণ করবার জন্য আজকে আমি আপনাদের কাছে কিছু আয়ুর্বেদিক কিছু উপায় শেয়ার করব। সেটাই এই সমস্ত উপায়গুলি যদি আপনারা মেনটেন করতে পারেন, স্কিনের উপরে যদি ইউজ করতে পারেন, তাহলে অনেকটাই মেচেদার সমস্যা থেকে আপনারা নিজেদের প্রোটেক্ট রাখতে পারবেন বা সেফ রাখতে পারবেন। প্রথমটা হচ্ছে যে 1 চামচ হলুদের সঙ্গে 2 চামচ অ্যালোভেরা জেল নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে একটা পেস্ট তৈরি করার পর যেখানে মেচেদা হয়েছে সেই জায়গাটাতে লাগিয়ে দিতে হবে। লাগানোর পর 20 মিনিট লাগানোর পর তারপরে 20 মিনিট পরে যখন শুকিয়ে যাবে পেস্টটা, তারপর ওটাকে জল দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে যেখানে হবে, যেখানে মেচেদা দেখা যাবে। এবং তারপরে হচ্ছে এটা যদি আমরা নিয়মিত উপায়টা যদি আমরা মেনটেন করতে পারি, ইউজ করতে পারি, তাহলে কিন্তু মেচেদার সমস্যা থেকে আপনারা দর্শক বন্ধু অনেকটাই নিজেদের দূরে রাখতে পারবেন। আরেকটা হচ্ছে যে যদি চন্দনের গুঁড়ো সঙ্গে আমরা গোলাপ জল মেশাই এবং সেটাকে পেস্ট তৈরি করে যদি আমরা স্কিনে লাগাতে পারি, তাহলেও কিন্তু দেখতে পাবো যে যে সমস্ত জাতিকা মেচেদার সমস্যা রয়েছে সেটাও কিন্তু তাদের মেচেদার সমস্যা থেকে তারা নিজেদের অনেকটাই প্রোটেক্ট রাখতে পারবেন বা মেচেদা দূরীকরণে এটাও যথেষ্ট উপকারী প্রক্রিয়া। আরেকটা হচ্ছে আলুরকে ভালো করে থেতো করে সেই রসটাকে বানানোর পর যে রসটা বেরোবে সেটাকে তুলো দিয়ে যেখানে মেচেদা হয়েছে সেই জায়গায় যদি লাগানো যায়, তাহলেও কিন্তু অনেকটাই মেচেদার সমস্যা থেকে আপনারা নিজেদের দূরে রাখতে পারবেন বা অনেকটাই মেচেদার সমস্যা দূরীকরণ হয়ে যাবে। এছাড়া রয়েছে আরেকটা উপায় হচ্ছে কুমকুমতি আয়ুর্বেদিক তেল। এই কুমকুমতি আয়ুর্বেদিক তেল পাওয়া যাবে হচ্ছে আয়ুর্বেদিক যে কোনো শপ থেকেই পাওয়া যায়, ওটা আপনারা আয়ুর্বেদিক শপ থেকে কিনে নিয়ে আসতে পারবেন। এই কুমকুমতি তেল কী বলতো, আপনাদের রাত্রিবেলা শোয়ার আগে যেখানে মেচেদা হয়েছে সেই জায়গাটা তেলটাকে লাগিয়ে দিতে হবে, তারপরে শুয়ে পড়তে হবে, দিয়ে পরের দিন সকালবেলা জল দিয়ে আপনারা মুখটা ধুয়ে নিতে পারেন, যেরকম আপনারা মুখটাকে ওয়াশ করবেন। কিন্তু রাত্রিবেলা শোয়ার আগে এটাকে যেখানে মেচেদা হয়েছে সেখানটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। এই সমস্ত প্রক্রিয়াগুলি যদি আপনারা স্কিনের মধ্যে ঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু মেচেদার সমস্যা থেকে আপনারা অনেকটা নিজেকে দূরে রাখতে পারবেন এবং মেচেদার সমস্যা অনেকটা দূরীকরণ হয়ে যাবে। আচ্ছা, মেচেদার এগুলো তো হচ্ছে গেল যে আপনারা কি কি ইউজ করবেন স্কিনের মধ্যে, কিন্তু শুধুমাত্র স্কিনে ইউজ করলে তো হবে না। স্কিনটাকে ভালো করে মেনটেন করতে গেলে মেচেদার সমস্যা থেকে যাতে দূরে রাখতে পারেন বা যাতে মেচেদা না পড়ে সেই জন্য হচ্ছে বা না হয়, তার জন্য কিন্তু আপনাদের স্কিনটাকে মেনটেন রাখতে হবে। কীরকম? অবশ্যই আপনারা রোদ্দুরে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করবেন। এছাড়া হচ্ছে, কারণ এই সানবার্ন থেকে কিন্তু মেচেদা কিন্তু হতে পারে, ড্রাই স্কিন থেকেও তো হয়, কিন্তু সানবার্ন থেকেও মেচেদা হতে পারে। সেজন্য অবশ্যই স্কিনটাকে প্রোটেক্ট রাখবার জন্য
রোদ্দুরে বেরোনোর আগে আমি বারবার আমার ভিডিওতে বলি যে আপনাদের রোদ্দুরে বেরোনোর আগে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন দর্শক বন্ধু। তারপর হচ্ছে এছাড়া হচ্ছে আপনাদের খাবার ব্যাপারে মশলা জাতীয় খাবার বা তেল জাতীয় খাবার থেকে মানে যতটা অ্যাভয়েড করতে পারবেন, বা তেল জাতীয় খাবার বা মশলা জাতীয় খাবারকে অ্যাভয়েড করতে হবে। নিজে খাওয়ার ব্যাপারেও অনেক কিছু মেনটেন করতে হবে, সেরকম প্রচুর পরিমাণে জল খেতে হবে। তারপরে হচ্ছে শশা, তারপর ডাবের জল, এগুলো হচ্ছে যদি খান বা এগুলো যদি আপনাদের মানে এগুলো যদি আপনারা মেচেদা দূরীকরণ করার জন্য এগুলো যদি আপনারা খান বা নিয়মিত মেনটেন করেন বা হচ্ছে তাহলে কিন্তু মেচেদা অনেকটাই দূরীকরণ হয়ে যাবে। কারণ হচ্ছে বা মানে স্কিনকে ভালো রাখবার জন্য কিন্তু এই শশা, তারপরে হচ্ছে যে ডাবের জল স্কিনের জন্য খুবই ভালো। শশা, ডাবের জল, তারপরে হচ্ছে বেশি পরিমাণে জল। এছাড়া হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার, যদি আপনারা সি জাতীয় খাবার মানে ভিটামিন সি জাতীয় হচ্ছে ফল, ভিটামিন সি জাতীয় খাবার যেরকম হচ্ছে সাধারণত ফলের মধ্যে আমরা ভিটামিন সি দেখতে পাই, তা সেই ভিটামিন সি যুক্ত খাবার যদি আপনারা খান, এর মধ্যে ফলও খেতে পারেন, এগুলো তো ভিটামিন সি আছে ফলের মধ্যে, যেমন হচ্ছে কমলালেবুর রস বা কমলালেবুর রসও কিন্তু এখানে কমলালেবুর রসও কিন্তু অনেক ভিটামিন সি প্রচুর থাকে। যদি আপনারা কমলালেবু খেতে পারেন সেটা ওখান থেকেও কিন্তু ভিটামিন সি অনেকটাই চলে আসবে মানে আপনাদের শরীরে। এছাড়া হচ্ছে মৌসুমি লেবুর রসও ভিটামিন সি আপনারা পেতে পারেন, এবং ভিটামিন সি যুক্ত ফল আপনাদের খেতে হবে স্কিনটাকে মেনটেন করবার জন্য, কিন্তু অনেকটা স্কিনটা পরিষ্কারও হয়ে যায় এবং ভিতর থেকে স্কিনটাকে কিওর করবে। এছাড়া এগুলো তো করতে হবে। এছাড়া রোদ্দুরে যাওয়ার আগে আমি আগেও বলছি যে রোদ্দুরে বেরোনোর আগে কিন্তু আপনাদের সানস্ক্রিন ইউজ করতে হবে। এইভাবে যদি আপনারা স্কিনটাকে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্কিনের মধ্যে মেচেতার সমস্যা যেটা দেখা যাবে বা যদি দেখা যায় মেচেতার সমস্যা, এবং যদি আপনারা এইভাবে আপনাদের স্কিনটাকে মেনটেন করতে পারেন যেভাবে আমি বললাম সেইভাবে, বা যদি মেনটেন করতে পারেন তাহলে মেচেতার সমস্যা থেকে আপনারা কিন্তু অনেকটা নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন। এছাড়া যদি মেচেতা হয় সেটাও কিন্তু অনেকটা দূরীকরণ হয়ে যাবে। আর আশা করি দর্শক বন্ধু মেচেতার দূরীকরণ করবার জন্য, মেচেতা হওয়ার কারণ কী বা মেচেতা দূরীকরণ করার জন্য যে নিয়মগুলো আপনাদের মেনটেন করতে হবে সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি। আর অন্য দিন দর্শক বন্ধু চলে আসবেন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। ভিডিওটা শেষ করার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, ছোট্ট একটা কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো এখানেই রাখছি দর্শক বন্ধু, নমস্কার।